আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা যেখান পর্যন্ত পড়েছি তাই না, পড়ি আজকে ওয়াসাক তাই না। আমরা পড়ছিলাম কি ইমাম আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ এর উসুল উদ্দিন কিতাব তাই না। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম ইবনে সুরাইজ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আল্লাহর যা যা সিফাত আছে, সিফাত ফাইলিয়া আর সিফাত জাতিয়া, সবগুলি তিনি উল্লেখ করছেন, ততটুকু আলোচনায় আসছে। আজকে আরেকটি সিফাত জাতিয়ার আলোচনা করছে, সেটা হলো সাক, সিফাতু সাক। জি পড়ি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال المؤلف رحمه الله من صفاته تعالى والساق وخلق آدم بيديه والثناء والمجد والنقر والغلبة والقهر। তাই এর মধ্যে সাক, সিফাতু সাক, আমরা গতকাল বলছিলাম একটা জায়গাতে আলোচনা করছিলাম, মনে আছে কিনা, যে সাক আল্লাহ পিণ্ডলি বা নলা বা গোসা যেটাই বলেন, এইটার ধরন আমরা জানি না, কিন্তু এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহর এটা আছে। এর কোরআনে কারিমের আয়াত দিয়েও দলিল দেওয়া যায় এবং হাদিস দিয়ে দলিল দেওয়া যায়। কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দেওয়ার ক্ষেত্রে হয়তো কারো কারো ভিন্ন মত থাকতে পারে, কিন্তু হাদিস দিয়ে এটা সাব্যস্ত হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। ভিন্নমত মানে হচ্ছে অনেকে আছে যে যাদের অন্তরে বক্রতা আছে, তারা একটা মানি এরকম অবস্থানে। আমাদের কাছে উভয়টাই কোরআন দিয়েও সাব্যস্ত, এটা হাদিস দিয়েও সাব্যস্ত। কোরআনে, কারণ এই আয়াতটি এটা দুটি অর্থই ধারণ করে, দুটি অর্থ হইতে পারে, দুটি অর্থই হতে পারে। এটা দ্বারা সিদ্ধা হইতে পারে, এটা দ্বারা সাফ হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা একটা মানে না, কারণ তারা সিফাত সাব্যস্ত করবে না, এই জন্য এটা বলে। কিন্তু আয়াতের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে এটা কিছু করার নেই, কিছু করার নেই। কেন? হাদিসের কোনো রকমেই এটাকে অস্বীকার করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস, ওই মুসলিমের হাদিস। তো এটাকে তারা কিভাবে এটাকে করে অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা একটাই, যে কিছু না পারলে শেষ পর্যন্ত একটাই বলবে যে এটা খবর ওয়াহিদ, এছাড়া আর কোনো তাদের কাছে দ্বিতীয় কোনো অপশান নাই, যেটা অস্বীকার করতে তারা অস্বীকার করতে পারে, এমন কোনো অপশান নেই। তো আসলে খবর ওয়াহেদ এরকম বললে দ্বীনের মধ্যে, আমরা আগেও বলেছি সবসময় এটা, যে খবর ওয়াহেদ হুজ্জাতুন ফিল আকায়েদ ওয়াল আহকাম। খবর ওয়াহেদ হুজ্জাতুন ফিল আকায়েদ ওয়াল আহকাম। খবর ওয়াহেদ হচ্ছে প্রমাণ, আকীদার ক্ষেত্রেও বিধিবিধানের ক্ষেত্রেও। এটাকে আলাদা করার কোনো কারণ নাই, আলাদা করার কোনো কারণ নাই, এটা আমাদেরকে ঈমান রাখতে হবে। তাই ওয়া এরপরে বলেন ওয়া খালাকা আদম বিয়াদিহি, বিয়াদাইহি, আল্লাহ তাআলা আদমকে তার দুই হাতে সৃষ্টি করেছেন। এটা কোরআনে কারিমে স্পষ্ট উল্লেখ আছে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি। তো আল্লাহর দুটি হাত আছে, আল্লাহর দুটি হাত আছে, এবং দুটি হাতে ইয়ামিন। ইয়ামিন অর্থ কি? ইয়ামিন অর্থ বরকতময়। আল্লাহর দুটি হাতেই বরকতময়, ডান হাত এবং অপর হাত। বাম কেন বলি না? বাম বলি না এই জন্য, বাম মানুষের অন্তরে খারাপ অর্থ আসতে পারে। আমরা বামকে খুব ভালো কাজে ব্যবহার করি না সবসময়, এই জন্য অনেকে মনে করতে পারে যে বাম, অথবা অনেক সময় বামে ভালো কাজ করতেও পারে না, কিছু তোলা উপর উঠাইতে পারে, দুই একজন বাদে বেশি মানুষে বাম ভালো ব্যবহার করতে পারে না। তার মনের ভিতরে এরকম কিছু আসতে পারে যে আল্লাহ তাআলা বোধ হয় বাম হাতে দিচ্ছে, এটা আমার বাম হাতে বানাইছে, ওটা ডান হাতে বানাইছে, এরকম। এই জন্য বলছে কালতা ইয়েদা ইয়ামিন, তার উভয় হাতেই হচ্ছে বরকতময়। এখানে আল্লাহ তাআলার জন্য এই বাম শব্দটা ব্যবহার হবে না, এজন্য। তবুও একটা হাদিসে আসছে, অন্য একটা হাদিসে আসছে স্পষ্ট, শিমাল শব্দটা হাদিস, শিমাল শব্দটা হাদিসে আসছে। তো যেহেতু আসছে, সেহেতু কেউ কেউ বলছেন যে এটা আলাদা একটা হাত, কেন ওইটারে আবার আরেক ধরনের আসছে অফিল ওখরা, অন্য হাত। অন্য হাতটা কি সীমা রাখা যাবে, নামকরণ করা যাবে কি যাবে না, এটা মতভেদ, নামকরণ নিয়ে মতভেদ হয়েছে, কিন্তু হাতের ব্যাপারে, হাত সাব্যস্ত করার ব্যাপারে কোনো মতভেদটা হয়নি। তো মোট কথা, আল্লাহ তাআলার উভয় হাত আছে এবং উভয় হাতেই বরকতময়, উভয় হাতে ডান, এটা এইভাবে না, উভয় হাতে বরকতময়। আর ডান আর অপর হাত, ডান হাত এবং অপর হাত, এইভাবে বলতে হয়।
অথবা যদি বামের একটা হাদিস আছে এটা মানে সহি মনে করে, তাহলে ডান হাত বাম হাত উভয়টা বলতে পারবে। আমরা এটা মধ্যে আলোচনা করেছি ফতোয়াল হামাওয়িয়ার মধ্যে, দেখে নিই একটু ভালো করে। অথবা আরেকটা দার্সের মধ্যে আলোচনা করেছি, দার্সটা সম্ভবত মাতুর একটা কাদের মধ্যে। তাই তা আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দুটি হাত আছে। আল্লাহ তাআলা এই উল্লেখ করেছেন কোরআনে কারিমে যে ইবলিশকে তিনি বলেছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইয়া ইবলিস, তোমাকে কে বাধা দিল, আমি যাকে আমার নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে বাধা দিল কে? আল্লাহ দুটি হাত আছে, এবং আল্লাহ দুই হাতের কথা অনেকগুলি হাদিসে আসছে, কোরআন ছাড়াও অনেকগুলি হাদিসে আসছে। আর আর হাতের কথা সরাসরি, আপনার হাতের কথা কোরআনও আসছে, হাদিসেও আসছে। তো এখানে খালাকা আদম বিয়াদাইহি, এটা কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা এটা দিয়ে আরেকটা জিনিস বলি, যখন তাসনিয়া হয়, ইয়ার যখন 1 বছর হয়, তখন অনেক মাঝে মধ্যে এটা কুওয়াতের অর্থ হয়। যখন তাসনিয়া হয় তখন কুওয়াতের অর্থ হয় না। এই জন্য যারা তাহবিল করে, অপব্যাখ্যা করে, তারা এখানে ভুল করে। কারণ ইয়াদ এখানে তাসনিয়া আসছে, কোরআনে কারীম দ্বিবচন আসছে। যখন দ্বিবচন আসে তখন আর শক্তির অর্থ হয় না, তখন সরাসরি হাতে বোঝায়। এই হাতকে কি জারেহা বলবেন, অঙ্গ বলবেন? না, আমরা আল্লাহর হাতকে অঙ্গ বলি না, আল্লাহর হাতকে জারেহা বলি না, এটাকে বলে সিফাত। এবং আল্লাহর হাতের ধরন আমরা জানি না, যে ব্যক্তি অঙ্গ বলবে সে ধরন বানিয়েছে। অনেক ভাই আমাদের মধ্যে গুলিকে অঙ্গ বলে ফেলে, অঙ্গ বলা যাবে না, ভুলে বলে, হয়তো ইচ্ছাকৃত নাও বলতে পারে, তখন তাকে শুদ্ধ করে দিতে হবে। বুঝে আসছে কথাটা? তাও সাব্যস্ত করা উচিত, শব্দ ভুল হলেও সেটা ভুলগত কারণ। যারা সাব্যস্ত করে না তারা মুআত্তিলা, আর যারা শব্দগত ভুল করে তারা ওদের চেয়ে অনেক ভালো, মুআত্তিলাদের চেয়ে ভালো। কিন্তু তাদেরকেও শুদ্ধ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যে ভুল হলে কি করব, শুদ্ধ করে দেব। তাই এটা হচ্ছে, এই দুইটা কি সিফাত জাতিয়া, সিফাত জাতিয়া। ওয়াস সানা ওয়াল মাদহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাব, হাদিসটা কি, লা আহাব লা আহাদ, লা আহাদ ওয়ালাইসা আহাদুন, লাইসা আহাদুন আহাব্বু ইলাইহি মিনাল মাদহ আলাইহিল মাদহু মিনাল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা তিনি পছন্দ, তার থেকে কেউ বেশি প্রশংসা পছন্দ করেন। এই জন্য তিনি তার কিতাব শুরু করেছেন আলহামদুলিল্লাহ, তাই না? তারপরে সর্বশেষ জান্নাতে গেলেও বলবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর যে ঝান্ডা থাকবে এটার নাম কি? লিওয়াউল হামদ। আর তার সর্বশেষ প্রিয় নবী হচ্ছে মুহাম্মদ, এবং তার নাম হচ্ছে আহমদ। তো উভয় দিক থেকে অনেক, আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন হাম, সেই হিসেবে হাম তিনি পছন্দ করেন, হাম তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন। এইটা এখানে এইভাবে সাব্যস্ত হবে, এখানে সিফাত হিসাবে আসে না, তার সিফাত হামদ নয়, তিনি পছন্দ করেন হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে করে কেউ এটা অস্বীকার না করে বসে। কারণ অনেক কিছুই তার কর্মকে তারা অস্বীকার করে, অনেকেই অনেকগুলো কর্ম অনেকে অস্বীকার করে। আল্লাহ তাআলা কীভাবে এটা পছন্দ করেন, আল্লাহ তাআলা কীভাবে জানি না, পছন্দ করেন, তিনি বলেছেন হাম পছন্দ করেন, প্রশংসা পছন্দ করেন। তো আল্লাহ তাআলার জন্য আমরা সানা ও হাম আমরা দুটাই বলি। কেমন? লা ওয়ানুসনি আলাইকাল খায়র, ওয়ানুসনি আলাইকাল, সানাও আছে, সানা তার জন্য প্রকাশ করি। তারপরে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সানা পেশ করেছেন, বিভিন্ন আসনা আলিয়া আব্দি বলে, রসুল আমার বান্দা আমার প্রশংসা করলো। তাহলে সানা বোঝা গেল যে সানা এবং হামাদ এই দুটোই আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো যারা বলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারে না, প্রিয় হলে তো এই হয় সেই হয়, তারা আল্লাহর সিফাতকে নিজের হাতে নিতে চেষ্টা করে। অথচ আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল নিজ স্বয়ং আল্লাহ তাআলার জন্য যা যা সাব্যস্ত করেছে আমরা তা সাব্যস্ত করে আমাদের কাজ। তো এগুলো কিন্তু সরাসরি কি নয়, সিফাত না। এরপরে আসেন ওয়াল মাকর, ওয়াল মাকর ওয়াল গালাবাত ওয়াল ফাহর ওয়াল কাহর। মাকর অবশ্যই সিফাত, তবে মাকর এই সিফাতটি কি আলা জিহাতিল মুকাবালা, মানে কেউ যদি মকর করে তার বিপরীতে মকর করে আল্লাহ সিফাত সরাসরি আল্লাহ জিহাতিল মুকাবালা বলে এটাকে। অর্থাৎ সরাসরি বলবেন না যে সিফা, কারণ সরাসরি সিফা বললে তখন আপনি স্থায়ী সিফা হিসেবে বলছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন তার শত্রুরা কেউ মকর করে এর বিপরীতে তিনি
মকরের কথাটি উল্লেখ করেছেন। এইভাবে আমরা সাব্যস্ত করবো ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এইভাবে আমরা উল্লেখ করবো। তাই তো এখানে আরেকটা শব্দ বলা হয়েছে ওয়াল গালাবা। ওয়াল গালাবা কি? তিনি সব কিছুর উপরে প্রাধান্য পাবেন, প্রাধান্য সব কিছু। গালেবুন আলা আমরি, যেটা আল্লাহ গালেবুন আলা আমরি, তার যা করতে চান সেটা তিনি করেই ছাড়বেন, এটাতে কেউ কোনোদিন বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। লা মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। তো এই হিসাবে গালেব হওয়া আল্লাহর সিফা, আল্লাহর সিফা বুঝে আসছে। গালেব তিনি আল্লাহর একটা সিফা, যে তিনি এই সিফা তার সিফাতুল কী হবে পেলিয়ে, তাই না? পেলিয়ে কুদরতের অংশ, মূলত তার কুদরতেরই একটা বহিঃপ্রকাশ। ওয়াল কাহার, এবং কাহার আল্লাহর সিফা, এটা কোথায় পাইছেন? কোরআনে কারিমে আল কাহার আছে না? কাহার নাম থেকে কোরআন কারিম বহুবার আসছে কাহার, আল্লাহুল ওয়াহিদুল কাহার। এই জন্য কাহার তিনি, তার একটা সিফাত হচ্ছে কাহার। এই কাহার অর্থ গালাব, অর্থ কি? গালাবা অর্থ হচ্ছে যারাই তার বিরোধিতা করবে তারা হারবে। আর আর কাহার অর্থ হচ্ছে তার প্রতাপ, বিরোধিতা দরকার নেই, তার প্রতাপে সবাই তার অবনত হতে বাধ্য, সবাই তার নত হবে। তাই তো আমরা বলছি ওনা হবো কাউলি, তাহলে আবার এবারে এতক্ষণ যা উল্লেখ করেছেন দলিল বাদে, এখন দলিল দিয়া তিনি সাব্যস্ত করছেন। দলিলগুলি পড়ি, বিসমিল্লাহ। আমিনতু মান ফিস সামা অর্থ কি? উলু। এটা কি সাব্যস্ত হচ্ছে? তিনি উপরে, তিনি উপরে। এই সামা অর্থ আপনারা হয়তো মনে করছেন কোনো একটা স্তর, স্তর উদ্দেশ্য না। সামা অর্থ উপর পূজা, মা আলাকা ফাহু সামা, তোমার উপরে যা আছে সেটাই উপর। সামা তো মাথার উপরে যেটা আছে সেটাই উপর, সেটা সর্বোচ্চ উপরকে বোঝাবে। এখন যারা মান ফি, কোনো সমস্যা না আমাদের জন্য, কারণ ফি ফি অর্থ আলা, কারণ ফি আলা অর্থ প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে কোরআনে কারিমে। দলিল কুলসিরু ফিল আরদ, আমরা জমিনের ভিতরে চলি না, আমরা জমিনের উপরে চলি। তাই হ্যাঁ, ওহুয়াল্লাযী ফিস সামা, এটা দিয়ে অনেকেই বিভ্রান্ত তৈরি করতে পারে আপনাকে। ওহুয়াল্লাযী ফিস সামাই অর্থ কি? উপরে। আর ফিল আরদে জমিন, উপরে বলতে এটা উপরে, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা উপরে। আল্লাহ তাআলা উপরেও, ইলাহুন অর্থ এখানে মাবুদ, মা'লুহ, উপরেও তিনি মাবুদ, নিচে জমিনেও তিনি মাবুদ, এটাই সবাই অর্থ করেছেন, এই সবাই অর্থ এটা করেছে। আবার কেউ বলেছেন ওহুয়াল্লাযী ফিস সামা, তিনি মাবুদ ফিস সামা, অফিল আরদে, অফিল আরদে ওহুয়াল্লাযী ফিস সামা ইলাহুন, তিনি উপরে মাবুদ, অফিল আরদে ইলাহ, জমিনের মধ্যেও তিনি মাবুদ, একটা। আর অন্য জায়গায় যেখানে আসছে, সেখানে আরেকটা আয়াতে আসছে, সেখানে ওহুয়াল্লাযী না ওহুয়াল ফিস সামা অফিল আরদে, আর একটু বাড়তি আছে, জমিনের আলাদা করা হয় তখন অর্থ করা হয়। তো কিন্তু এখানে অর্থ অবশ্যই মাবুদ, তিনি উপরেও মাবুদ, নিচেও মাবুদ। উপরেও তার ইবাদত করা হয়, নিচের লোকেরাও তার ইবাদত করা হয়। উপরে কারা? ফেরেশতারা তার ইবাদত করে, নিচে মানুষ, জিন, প্রাণীকুল, গাছকুল, পক্ষীকুল সবাই তার ইবাদত করে। হ্যাঁ, ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাসবিহুনা তাসবিহাহু। তো বোঝা গেল এটা দ্বারা কি বুঝাইছে? আল্লাহ মানে আল্লাহ, ওরা সবাই আল্লাহর ইবাদত করে, এটা বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা এই কেউ যদি এই আয়াত দিয়ে, সাধারণত বেদার্থীরা এটা দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে যে তিনি সর্বত্র, না বুঝার কারণে। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এই আপনি যে কথাটা বলছেন এটা কি কোনো মুফাসসির বলছে? না, খুঁজে কোথাও মুফাসসিররা বলে না। মানে তাদের দুর্ভাগ্য যে এটা, তাদের দুর্ভাগ্য যে এটা, তাদের এই কথার পিছনে আগেকার কোনো মুফাসসিরের কোনো একটা শব্দ পাওয়া যায় না। কারণ মুফাসসিররা এত হলুলে বিশ্বাসী কোনোদিনই ছিল না। আল্লাহ তাআলা তিনি আসমানের ভিতরেও না, জমিনের ভিতরেও না, তিনি হচ্ছেন আরশের উপরে। আসমান, জমিন, আরশ, আরশের ভিতরেও আমরা বলি না, আরশের উপরে আমরা বলি। আর আরশ মানে আমার আপনার ধারণার ভিতরে যে আরশ, এটাও না। আরশ একটা শরীর, শরীর বুঝছেন তো, শরীর বড় খাটের মতো, খাট। আর কুরসিটা হচ্ছে আমাদের যেটা কুরসি, চেয়ারের মাথায় আসতে পারে, কিন্তু আরশ বললেও কোনোদিনই আপনার কোনো কিছু যেন না আসে, কুরসি বলে আমাদের মাথায় যেন কিছু কিছু যেন না আসে, এটা খেয়াল রাখতে হবে। হয়তো হতে পারে আপনার, হয়তো হতে পারে, হয়তো আপনার মাথায় আসতে পারে যে কুরসি করলে তো ভিতরে ঢুকে যাচ্ছে, এটাও আনবেন না, কারণ উপরে থাকার অর্থই ভিতরে থাকা না।
যে উপরে থাকলে ভিতরে থাকে না, কথা বলছেন? যেমন আমরা সব কিছু উপরে বলি, ভিতরে বলিনি এখনো, কোথাও কোনোদিনই ভিতরে বলি না। আর উপরে থাকা যেমন আহ, পাখি আমাদের মাথার উপরে, তাই পাখি তো আমাদের মাথার পাশে না। উপরে যখন বলছি উপরেই, তেমনি মেঘ আমাদের উপরে, মেঘ তো উপরে, তাই না? আসমান আমাদের উপরে, উপরেই রয়েছে। তার অর্থ আমাদের উপরে যেটা, এটা কখনো লেগে থাকা লাজেম আসে না, লেগে থাকা। এই জন্য আল্লাহ উপরে থাকা, আরশের উপরে থাকা, আরশের উপর বহন করতে হবে এটা বলা যাবে না। আরশের ভিতরে ঢুকে গেছে এটা বলা যাবে না, এগুলি বলা যায় না। এগুলি এরা কি করে ফেতনা তৈরি করার জন্য বলে যে উপরে থাকলে হয় সমান সমান, না একটু ছোট, না একটু বড়, কোনটা? হ্যাঁ, এটা হলো নিজে তৈরি করতেছে, এই জন্য নিজে ফেতনা তৈরি করতেছে। আচ্ছা বলেন তো, আসমান আমাদের উপরে, তাই বলি কি আসমানে আমরা এরকম বলবো যে যে ভিতরে জায়গা ছোট হওয়া, এটা কথা বলবো, এটা বৈভাবিক কথা। উপরে মানে কত উপরে তার হিসাব নেই। তো আল্লাহ তাআলা আরশের উপরে, এবং তার উপরে কিছুই নেই। আরশের উপরে তিনি আছেন, আর কিছু নেই। আরশের উপরে এখন যদি কেউ কল্পনা করতে করতে বানাই ফেলে যে আরশের ভিতরে বোধ হয়, এটা তুই কত যায় যাবে না। আল্লাহ উপরে বলছেন আমরা সবসময়, কেমন? এইভাবে রাখতে হবে, তিনি সব কিছুর উপরে। তাই এরপরে বলেন, وسماء الله من غيره আল্লাহ তাআলা অন্যের কথা শোনেন, আল্লাহর কথা অন্যের কথা শোনেন। ওই যে ইন্নানি মাআকুমা আসমা ওয়া আরা। তারপর হচ্ছে কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। তারপরে وتشتكي হ্যাঁ, ওয়াস্তাকি ইলাল্লাহ ওয়া পরে وسماء غيره منه ওয়াসামা গায়রিহি মিনহু, তার থেকেও মানুষে শোনে। দলিল আল্লাহ বলছেন ফাস্তামি লিমা ইউহা ওয়া আনা আখতারতুকা ফাস্তামি লিমা ইউহা। এ মুসা আপনাকে পছন্দ করেছি, আপনাকে যা ওহী করা তিনি শোনেন। কিন্তু তিনি শোনাচ্ছেন, আর তিনিও শোনেন। মুসা তারটা শুনেছে, ঠিক আমাদের নবীও শুনেছেন, তেমনিভাবে আদম আলাইহিসসালামও শুনেছেন। তাহলে সুতরাং শোনার ক্ষেত্রে আল্লাহ শোনান এবং তিনিও শোনেন। বুঝা যাচ্ছে? আল্লাহর জন্য সিফাত দুইটাই আমরা সাব্যস্ত করি, তিনি শোনেন এবং তিনি শোনেন, দুইটাই সাব্যস্ত করি। জি। وغير ذلك من صفاته المتعلقة به والمذكورة في كتابه المنزل على نبيه صلى الله عليه وسلم আমরাও যে সমস্ত সিফাতের কথা আল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন তার নবীর জন্য, সেটা আমরা সাব্যস্ত করি। হ্যাঁ, وجميع ما لفظه المصطفى নবী যে সমস্ত কিতাব আল্লাহর জন্য, যে সমস্ত সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করি, সেগুলো আমরা সাব্যস্ত করি। উল্টা অর্থ হয়েছে। হ্যাঁ, ওয়াজামিউ وجميع ما لفظ به المصطفى صلى الله عليه وسلم من صفاته লাফাযা বিহি, উচ্চারণ করেছে যে সমস্ত সিফাতের কথা, এতক্ষণ হচ্ছে কোরআনে কারীমের কথা, তাই না? যে কোরআন নবীর উপর নাজিল হয়েছে এগুলি উল্লেখ করেছেন। এখন যে সমস্ত সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, সেগুলি হয়তো কোরআনে আসছে, কোনোটা কোনোটা আসে নাই, এগুলিও সাব্যস্ত করি আমরা। আমরা এগুলি খবর ওয়াহিদ বলে এগুলিকে বাদ দেই না, অথবা অপব্যাখ্যা করি না। এগুলিকে আমরা বাদ দিই না, কারণ এগুলি আল্লাহ তাআলাকে চিনতে পারলে আপনি সবচেয়ে বেশি আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। আল্লাহকে চিনতে পারেন নাই, আপনি আর যত কিছুই হচ্ছেন আলেম হতে পারেন নাই। আল্লাহকে যে বেশি চিনে সে আলেম, আল্লাহকে যে বেশি জানে সে আলেম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা আখশাকুম ওয়া আলামুকুম বিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করি, বেশি জানি। এজন্য তিনি আল্লাহকে বেশি জানতেন। আর যে আল্লাহকে বেশি জানে সে আল্লাহ সে ভয় করে। এই জন্য আলেম ওই ব্যক্তি বিবেচিত হবে যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে না সে আমাদের দৃষ্টিতে আলেমের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা নাই। তো আল্লাহকে জানতে হলে আল্লাহর নাম ও গুণে জানতে হবে। আল্লাহকে বেশি জানেন নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর জন্য যেহেতু সিফাতগুলি সাব্যস্ত করেছেন, সেগুলিকে আমরা কি করব? সাব্যস্ত করব, সেগুলিকে আমরা সাব্যস্ত করব। জি। فغرس الجنة الفردوس بيده হ্যাঁ, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আল্লাহ তাআলা বান্দাদের জন্য কি করেন? গাছ রোপণ করেন, শাজারাতুল জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসে বৃক্ষ, গাছ রোপণ করেন, তাই না? হাদিসটা কি? سبحان الله والذي সুবহানাল্লাহ বিহামদিহি বললেন, সুবহানাল্লাহ আযীম ওয়া বিহামদিহি। না, এটা তো হলো গারাসাল ফেরদাউস, এটা না। আরেকটা হাদিস আছে, তিনটা জিনিস আল্লাহ নিজ হাতে করেছেন, হাদিসটার কথা বলছে। তিনটা জিনিস আল্লাহ নিজ হাতে করেছেন। একটা হচ্ছে খালাকা আদম বিয়াদিহি, খালাকাত তাওরাত বিয়াদিহি ওয়া গারাসাল ফেরদাউসা বিয়াদিহি। গারাসাল ফেরদাউস, গারাসাল তো ফেরদাউসের, এই গাছ কি গাছ?
না এই ফেরদাউসকে সরাসরি নিয়ত বানানো, বুঝছেন? যদি বলেন যে এটা বৃক্ষ হতে পারে, আবার হতে পারে এটা ফেরদাউসকে বানাইছে, পুরো ফেরদাউসটাকে আল্লাহ নিজে সেটাকে সেটাকে শেয়ার করেছেন, মানে স্থাপন করেছেন, প্রতিস্থাপন করেছেন, ফেরদাউস স্থাপন করেছেন। হ্যাঁ, তারপরে সুম্মা কাল, হ্যাঁ আচ্ছা, وشجرة طوبى بيده ওয়াশাজারা তুবা বিয়াদি, এটা হাদিস, নিজ হাতে তিনি তুবা তুবা গাছ তিনি কি করেছেন, রোপণ করেছেন। কোথায়? জান্নাতে, জান্নাতে। এটা হাদিস, তুবা লাহুম হুসনু মাআব, তাফসীরে এটা আসছে। জি। وخط التوراة بيده ওয়া খাত্তাত তাওরাতা বিয়াদিহি, তাওরাত নিজ হাতে লিখেছেন, তাওরাত নিজ হাতে লিখেছেন। এইটাও হাদিসে আসছে। কোন হাদিসে মনে আছে? أطوار হুম? ওই যে এহতেজাজ মুসা على آدم আদম আলা মুসা, হাজ্জা আদম মুসা, যেটা ওটার মধ্যে যে আপনি তো অমুক, আপনি তো এটা করেছেন, এটা করেছেন, তো বলে যে তুমি কি, আল্লাহ তোমার জন্য নিজ হাতে তাওরাত লিখেছে, তুমি কি ওখানে পাও না? এটা তুমি যদি আমাকে এমন জিনিস দিয়ে কেন তুমি তিরস্কার করতো, যেটা আমার বিপদ, বিপদ নিয়ে তিরস্কার করা তো উচিত না। কারণ বিপদ নিয়ে তিরস্কার উচিত না, তিরস্কার করতে হয় কি নিয়ে? গুনাহ নিয়ে, যে গুনাহ তওবা হয় না। আর এটা বিপদ হইলেও মাফ হয়ে গেছে, তওবা গুনাহ হইলেও তওবা হয়ে গেছে, তুমি আমার এটা নিয়ে কেন, পিছনের কথা নিয়ে কেন তিরস্কার করতেছো? এটা নিয়েও কারো কোনো বিপদ নিয়ে, কারো কোনো গুনাহ নিয়ে যদি সে তওবা করে, আর তিরস্কার করা উচিত না। ওখানে আসছে, ওই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা আপনার জন্য নিজ হাতে তাওরাত লিখেছেন। বুঝতে পারছি? জি। ووضعه القدم في النار ওয়াওয়াদহিল কদম ফিন্নার, তিনি তার কদমকে, পাকে জাহান্নামে রাখবেন, জাহান্নামের উপরে রাখবেন, জাহান্নামের উপরে রাখবেন। আমরা অনেকখানে আরো আরো কয়েকবার এই কথা বলেছিলাম, জাহান্নামের ভিতরে নয়, জাহান্নামের ভিতরের কথাটা কোনো বর্ণনা আসছে ফিন্না, আলান্না, দুটোই আসছে, কিন্তু উদ্দেশ্য হবে উপরে, উদ্দেশ্য হবে উপরে। এটাই ব্যাখ্যা করেন, এটাই ব্যাখ্যা করবেন। এখন কেন? কারণ আল্লাহর স্রষ্টা আর সৃষ্টি এক না, স্রষ্টা তো বড়, এটা মাথায় রাখতে হবে। তার গুণও বড়, তার গুণও বড়, বুঝে আসছে? এই জন্য তার পা উপরে, এটাকে বিশ্বাস করবেন। তো আপনি যদি কেউ যদি বলে এটা যে আল্লাহ তাআলা বড়, এটা কোনো দোষের কিছু নেই। আমি একবার বলছি, একজন এখন দেখলাম যে খুবই খেপে গেছে, যে তিনি আল্লাহকে বড় বলে কি বলতেছে, আল্লাহ যেটা বলা হয় না, অবশ্যই আল্লাহ নিজে বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি والسماوات ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। আল্লাহকে যদি আপনি সঠিকভাবে আল্লাহ সম্পর্কে জানতে পারেন, হ্যাঁ, সঠিক ধারণা আসে, তখন আপনি বলবেন যে আল্লাহ সৃষ্টির ভিতরে, অটোমেটিকলি আপনি বলবেন। তো বলতে পারেন যে আল্লাহ নাজিল হয়, নাজিল হয় বলছে, কিন্তু ধরন বলে না। সুতরাং আমরা এটাকে এইভাবে রাখি না, যেভাবে এরপরে না বাড়ি দেবো, না বলি যে নাজিল কেমনে হয়, বোধহয় এইভাবে, বোধহয় এইভাবে, এই জাতীয় কথাবার্তা না বলি, নাজিল হয় বলছে। তো আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, যেটা নাজিল হয় এটা কি? সৃষ্ট রহমত। এটা কি? সৃষ্ট রহমত, রহমতের আকার হিসাবে নাজিল হয়। আল্লাহর রহমত তো আল্লাহর কাছে, আল্লাহর সিফাত একমাত্র একটা সিফাতে আমাদের কাছে এটা আসছে, একটা সিফাতের একটা অংশ, এটা কি? কালামুল্লাহ, আল্লাহর বাণীটা। আর কোনো সিফাত জগতের ভিতরে মানুষের কাছে নাই। আল্লাহর সিফাত আল্লাহর কাছে। তো আল্লাহর এই সিফাতটা হচ্ছে কি, আল্লাহর বাণীটা, যেটা তাওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, কোরআন হোক, অথবা সুহূফ ইব্রাহিম, মুসা হোক, এগুলো দিয়ে আল্লাহ মানুষকে হেদায়েত করতে চেয়েছেন, একটা সিফাত, একটা গুণ দিয়ে। এর বাইরে আল্লাহর সিফাত আল্লাহর কাছে, আল্লাহর কোনো সিফাত কার কাছে না? সৃষ্টির কাছে নাই, সৃষ্টির কাছে নাই, সৃষ্টির কাছে থাকার কোনো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়ে তার পা রাখবেন, এবং জাহান্নাম তখন কি বলবে, কাপ কাপ, পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। ভাইয়ান যাবে বাহাদ হইলা বা, এক অংশ আরেক সাথে মিশে যাবে, বুঝে আসছে? তো এই জন্য আমার উপরের কথাটা বলি, এটাকে কেন উপরে বলে, আল্লাহ বড় বললে কোনো দোষের কিছু না, কারণ কোরআনে বলছে আল্লাহ বড়, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন। আল্লাহ আরো বলছে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আরো বলছে সুবহান রাব্বিয়াল আযীম। সুতরাং তিনি আযীম, তার আজমতকে ধারণ করলে আপনি এই অবশ্যই বলবেন যে স্রষ্টা সৃষ্টির ভিতরে না। এজন্য
যারা আমাদের বদনামি করে একটা গোষ্ঠী আছে, যারা বলে যে আমরা বলছি আল্লাহ তাআলার পা জাহান্নামের ভিতরে জ্বলতেছে, আমরা এটা বলি নাই কোনদিন, ওরা আমাদের বদনামি করার জন্য চালাই যাচ্ছে। তাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা এখানে এখানে ফি মানে আলা, অর্থাৎ আরশ, তিনি জাহান্নামের উপরে তার পা রাখবেন যাতে এটা পরিপূর্ণ হয়ে যায়। বুঝে আসছে? জি। فتقول قد قد হ্যাঁ, দেখো জাহান্নাম বলবে কাতুল কাত, কাত কাত মানে কি? পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, ইমতালাতু, ইমতালাতু। হ্যাঁ, ওয়াল আসাবে, والأصابع والضحك রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য আসাবে সাব্যস্ত করেন, আঙ্গুল সাব্যস্ত করেছেন। হাদিসটা মনে আছে? قلب المؤمن بين হাদিসটা أصبعين মনে আছে? قلب المؤمن بين أصبعين من أصابع الرحمن কলবুল মুমিনি বাইনা আসবাইনি মিন আসাবির রহমান। আরও আছে সবার আরেকটা, আল্লাহ তাআলা এক ইহুদি এসে বলছে যে আল্লাহ তাআলা এক আঙ্গুলের উপর এটা রাখবেন, এক আঙ্গুলের উপর এটা রাখবেন, পাঁচটার কথা উল্লেখ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে وضحك তিনি হেসেছেন এবং সাহাবী বলতেছেন তাসদীকান লিকাউলি। আবার কাউসারির মতো এটা বলি না আমরা যে তিনি আশ্চর্য হয়েছেন যে এই সমস্ত গাঁজাখুরি কেমনে কয় জাতীয় কথা বলতেছেন, নাউজুবিল্লাহ। অথচ সরাসরি সাহাবী বলতেছেন যে তাসদীকান লিকাউলি, তার কথাকে সত্যায়ন করার জন্য। তো সাহাবীর কথার চেয়ে আমরা আর কারোর কথা প্রাধান্য দিব। সাহাবী যেটা বুঝছেন রসুলের হাদিস থেকে, সেই বুঝ সবচেয়ে সেরা বুঝ, কোনো সন্দেহ নেই। জি। তাহলে বোঝা গেল তার কি আছে? আসাবের আছে, এবং আসাবের কথা উল্লেখ আছে। হ্যাঁ, এবং والضحك শুধু আসাবের না, এখানে উল্লেখ হয়নি, হাতের তালুর কথাও, কাফের কথা উল্লেখ আছে, কাফের কথাও উল্লেখ আছে হাদিসে। তাই ওয়াল আসওয়াব ওয়াদ-দাহ, আল্লাহ তাআলা হাসেন, এই হাদিসটা উল্লেখ আছে না? আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড দেখে হাসেন। আল্লাহ তাআলা দুইজনকে দেখে হাসেন। দুইজন, একজন আরেকজনকে হত্যা করেছে, দুইজনেই জান্নাতে গেছে। এটা হাদিস আছে। ওই মহিলার ব্যাপারে হাসে, স্বামী স্ত্রী যুগলের ব্যাপারে যারা একে অপরকে উঠান, ঘুম থেকে উঠে, এগুলি সবগুলি হাস্যই হাদিসে সাব্যস্ত। তো সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই কি হাসেন। ওয়া তাআজ্জুব, আল্লাহ তাআলা আশ্চর্য হন। ধরন জানি না, তবে মানুষের মতো না। মানুষ তাআজ্জুব কেন হয়? পরিণতি না জানার কারণে। মানুষ আশ্চর্য হয় পরিণতি না জানার কারণে। পরিণতি কি? আমরা জানি না এটা কি হয়েছে, হায় হায় হঠাৎ করে দেখি ঘটনা ঘটেছে, আজ আশ্চর্য হইলাম, কেন হইল? এটা নয়, আল্লাহ তাআজ্জুব হওয়ার মানুষের মতো নয়, এটা বলতেই হবে। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআজ্জুব কিভাবে হন তার ধরন আমাদের জানা নাই, কোনো সমস্যা নেই এটাতে আমাদের। হ্যাঁ, তারপরে ونزول كل ليلة وليلة আজব তাআজ্জুবের হাদিস তো বহু আছে, তার মধ্যে একটা হাদিস কি, যেটা বুখারীতে আসছে, তাই না? সেটা হলো আজিব আল্লাহু মিন কওমিন ইয়াদখুলুল জান্নাতা ফিস সালাসিল। ওই কওমদের সম্পর্কে আল্লাহ আশ্চর্য হন, যারা জিনজিরবদ্ধ হয়ে আসছে, এখন ইসলাম গ্রহণ করেছে, তাই না? জান্নাতে প্রবেশ করবে কেমনে? কারণ তারা কাফের হিসেবে জিনজিরবদ্ধ হয়ে আসছে, পরে তো ইসলাম জিনজিরবদ্ধ হয়ে আছে, এখন ইসলাম গ্রহণ করছে, এখন তারা কোথায় যাবে? জান্নাতে। আসছিল টেনে হেসছে, আল্লাহ যেন তাদেরকে ইমানের জন্য টানে হেসে নিয়ে আসছে, ইমান আনবে তারা। এই জন্য এটাই সত্য যে আল্লাহ এইভাবে তাদেরকে আনছেন। জি। ونزول كل এবং ليلة তাদের জন্য এটাই লেখা হয়েছে, নুজুল কুলাইলা, প্রতি রাত্রে তিনি অবতরণ করেন, নাজিল হন, অবতরণ করেন, নাজিল হন। কোথায় নাজিল হন? এটা সামায়ের দুনিয়া, নিকট তোমার আসমানে নাজিল হন। জমিনে নাজিল হন না, জমি নাজিল হন বলা হয়নি কোথাও। আল্লাহ তাআলা নিকট তোমার আসমানে নাজিল হন। কখন কখন নাজিল হন? আসতেছে এই প্রতি রাত্রে, কেমন? প্রতি রাত্রে। হ্যাঁ, وليلة কুল্লু লাইলাতিন, প্রতি রাত্রে। প্রতি রাত্রে একটা সহিহ হাদিস আছে। ينزل ربنا تبارك وتعالى كل হ্যাঁ, ليلة কুলাইলাতিন সামায়ের দুনিয়া। হ্যাঁ, ওয়ালাইলাতুল জুমআ, লাইলাতুল কোনো সহিহ হাদিস নাই, এর সহিহ হাদিস নাই। তো সম্ভবত তিনি উদ্দেশ্য নিয়েছেন লাইলাতুল জুমা বলতে, যদি জুমা হয় তো যেহেতু প্রতি রাত্রেই নামেন, লাইলাতুল জুমা তো নামেন, এই হিসাবে তিনি উল্লেখ করেছেন। প্রতি রাত, লাইলাতুল জুমা প্রতি রাতের অন্তর্ভুক্ত, স্পেশাল করে খাস করার কোনো বিষয় নাই। তাই এরপর লাইলাতুল নিসফি মিন শাবান, এটাও হাদিস আছে, তো হাদিসগুলো দুর্বল। ইয়ানজুল ইয়ানজুল লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসটা দুর্বল। হাদিসটা দুর্বল হওয়ার কারণে তিনি যেহেতু উল্লেখ করেছেন, নাজিল হওয়ার উল্লেখ করেছেন, কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবানের সাথে সংশ্লিষ্ট হওয়াটা দুর্বল, এটা স্পষ্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু নাজিল হওয়াটা সত্য, তিনি নাজিল হন প্রতি রাত্রেই, তিনি নাজিল হন এই জন্য। তো যেটা যে এই হাদিসের মধ্যে, লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে এই হাদিসের মধ্যে একটা আছে যে তিনি لا يحتاج সেদিন প্রথম রাতের প্রথম থেকে নাজিল, এইটা শুদ্ধ না, এই অংশটা শুদ্ধ না, কিন্তু তিনি নাজিল হন তো প্রতি রাত্রি নাজিল হন। এই জন্য এই অনেকেই নুজুলের মাসালার মধ্যে এই হাদিসটাও এনেছেন, কারণ উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ তাআলা
যা ইচ্ছা তা করেন, ফাআলু লিমা ইয়াশা, ফাআলু লিমা ইয়াশা। তিনি নাজিল হন প্রমাণিত হয়েছে যেহেতু, তো সেহেতু এইটাই সাব্যস্ত করার উদ্দেশ্য। তিনি কোন কোন সময় নাজিল হন এটা এখানে আরেকটা হাদিস থাকা দরকার, ভালো ছিল, এটা উল্লেখ আসে নাই। আশিয়াতু আরাফা, আশিয়াতু আরাফা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আশিয়াতু আরাফার বিকেলবেলা তিনি নাজিল হন। কোথায় নাজিল হন? সামাদ দুনিয়াতে। এবং তিনি এদের নিয়ে গর্ব করেন। কাদের নিয়ে? হাজিদের নিয়ে গর্ব করেন। এবং এটাও সহি হাদিস দ্বারা সাব্যস্ত। তো নাজিল হওয়াটা আমরা নুজুল সাব্যস্ত করা দরকার মূলত। এরপরে যে কিছু দুর্বল হাদিস থাকলে সেটা দুর্বলতা বাদ দিলে সহিটা আমাদের কাজে লাগে। দুর্বলগুলি কেন উল্লেখ করা হয়? মূল জিনিসটাকে যেন অস্বীকার না করে, সেই জন্য সলফ সালেহীন কিছু সহি হাদিস উল্লেখ করতেন, সাথে এই জাতীয় বর্ণনাগুলি উল্লেখ করতেন। এই জাতীয় বর্ণনাই আপনারা পাবেন আমাদের ফতোয়াল হামাবিয়া ইয়ার মধ্যে, রহমান আরশুর করেছেন বইয়ের মধ্যে। এটা নিয়ে যে যা ইচ্ছা তা বলতে পারে, কিন্তু মূলত এটার বিরুদ্ধে আরেকটা বই লিখে দলিল হিসেবে লেখুক না কেন করতে পারবে না, কিন্তু মূল কয়েকটা হাদিস সমালোচনা করতে পারবে, কিন্তু উদ্দেশ্য তো ওখানে লেখাও আছে এই হাদিসটি দুর্বল কি সহি লেখা আছে। তারপরে তাদের অন্তরে এটা ভালো লাগবে না কেন? তারা ঠিকই এই বক্তব্য যদি ইবনে আবি শাইবা দেয় তার বিরুদ্ধে লাগে না, একই হাদিস যদি কোনো ইমাম তিরমিজি আনে তার বিরুদ্ধে লাগবে না, ইমাম বুখারী বা তার খালকা আফআল ইবাদ আনলে এটার বিরুদ্ধে লাগবে না। কিন্তু আমরা কিছু উল্লেখ করে রাখবে কেন? কারণ সুযোগ পাইছে এটা, যেহেতু আপনার দলিল পাচ্ছে, কিছু পাই না, তো একটা কিছু দিয়া যে কিনা আমি কোনো ফর্মে উঠতে পারি কিনা এই চিন্তায় থাকি যারা আলোচনা তাদের বিরুদ্ধে হইতে চায়। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর কাছে ওই ব্যক্তি গ্রহণযোগ্য হবে যে আল্লাহর জন্য কাজ করে। আর যারা আল্লাহর সুন্নাহ, আল্লাহর হাদিস কোরআন বা আল্লাহর বাণী এবং রসুলের হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তারা সে ওদের মতোই হবে যারা রসুলের যুগে যারা এই পথভ্রষ্ট বিভক্ত হয়েছে, এরপরে যারা পথভ্রষ্ট তারাই হবে। আর ইচ্ছাকৃত যারা এর বিরুদ্ধে নামবে তাদের আসলে তাদেরকে শুধু করুণাই হয়, তাদের বিরুদ্ধে কিছু বলার নেই। তাই ওয়ালাইলাতুল কদর, তাই না? লাইলাতুল কদর, লাইলাতুল কদর নাজিল, এটা কি আছে কোনো হাদিসে? এরকম কোনো হাদিস পাইনি লাইলাতুল কদর। সম্ভবত লাইলাতুল কদর তিনি উল্লেখ করেছেন এই জন্য, কারণ এটাও একটা কি দোয়া কবুল হওয়ার সময়, এটা উল্লেখ বোঝানোর জন্য, যেমন লাইলাতুল জুমা দোয়া কবুল হওয়ার সময়, এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা প্রতি রাত্রি শেষ প্রহরে নাজিল হন, প্রতি রাত্রি শেষ প্রহরে নাজিল হন। হ্যাঁ, এখন এতক্ষণ তো বলেছেন তিনি নুজুলের মাসালা, এখন আল্লাহর গায়রাত একটা সিফা, আল্লাহর গায়রাত একটা সিফা। গায়রাত বুঝেন? আত্মমর্যাদা বোধ, গায়রাত ঈর্ষা হয়। তো এইটা কেন বলেন? আল্লাহ তাআলা, আপনি যখন কি দেখেন যে আপনার এখানে আরেকজনের কর্তৃত্ব করতেছে, আপনার ভালো লাগে? দুনিয়ার কেউ নিজের জায়গাতে কর্তৃত্ব করতে আরেকজনকে পছন্দ করে না, কথা বুঝেন? আল্লাহ তাআলার গায়রাত সবচেয়ে বেশি, তিনি আগিয়ার, লা আহাদ আগিয়ার মিনাল্লাহ। হাদিসটা হচ্ছে এটা, আল্লাহর চেয়ে বেশি গায়রাতওয়ালা কেউ নেই। গায়রাত হলো অন্য কেউ ঢুকা, গায়রাত কি? গায়রাত থেকে আত্মমর্যাদা ঢুকা, অন্য অন্য কিছুর কারণে যার আত্মমর্যাদা বোধটা জেগে উঠে। এই জন্য সাদ রাদিয়াল্লাহু আনহু একদিন বলছিলেন, যখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রী সম্পর্কে অপবাদ দিলেন, তো বললেন যে অপবাদ না, বললেন যে স্ত্রী এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল বায়্যিনাতু ওয়া ইল্লা হাদ্দুন ফি যাহরিকা, হয় তুমি প্রমাণ দিবে না তোমার পিঠের উপরে হদ করবে, প্রমাণ দিবা সে অপকর্ম করেছে, না হলে তুমি তোমার পিঠে কি বলবে? অপবাদের 80 টাকা পড়বে। তো এখন সে বলতেছে, সাহাবী বলতেছে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ কি বসে থাকবে আমি 4 জন সাক্ষী নিয়ে আসা পর্যন্ত? হ্যাঁ। তো এমন সময় সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি যদি এরকম পাই সঙ্গে সঙ্গে হত্যা করি। তার থেকে চিন্তা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা সাদ ইন্না সাদ আল্লাহ গায়ুব, নিঃসন্দেহে সাদ আত্মমর্যাদাবোধে সেরা। ওয়ানা আগিয়ারু মিনহু, আমি তার থেকেও বেশি আত্মমর্যাদাবোধ রাখি। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নী, আল্লাহ আমার থেকেও বেশি আত্মমর্যাদা রাখে। এই জন্য তিনি হারাম করেছেন, তার হারামটা কেউ নিলে আল্লাহ কি করে? আল্লাহ এই জন্য আল্লাহ খুব প্রধান্বিত হন, তার হারামের মধ্যে কেউ যেন না যায়। হারামটা হলো হুদুদ, আল্লাহর সীমা রেখা। এই সীমা রেখাকে লঙ্ঘন করলে আল্লাহ তাকে এই জন্য শাস্তি দিবেন। তো এখানে মূল জিনিসটা হচ্ছে গায়রাত সাব্যস্ত, আল্লাহর জন্য এই সিফাতটা সাব্যস্ত হবে।
এখন সৃষ্টির মতো করে সাব্যস্ত হবে না, সৃষ্টির মতো করে না। সৃষ্টির মেরাত সৃষ্টির মতো, আল্লাহর মেরাত আল্লাহ যেভাবে তিনি চান সেভাবে, কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি। তাই এরপরে তাই ওয়া ফারহু বিতাওবাতিল আবদ, এটা তো আপনারা জানেন, ওই যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা খুশি হন ওই ব্যক্তির, ওই ব্যক্তি বান্দার তওবাতে। কিরকম? যে ব্যক্তি কোনো মরুভূমিতে আছে, তার সাথে তার খাবার পানীয় আছে, তার উটের মধ্যে, এমন সময় সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে কি হ্যাঁ উট চলে গেছে। তারপর যখন উঠকে পায় আবার ঘুমায়, বলে মরে তো গেলাম, আমি মরে যাই, আবার ঘুম থেকে উঠে দেখে যে উট চলে আসছে। খুশিতে সে কি বলছে? আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে ভুলে আখতা আমি সিদ্ধাতি পাই। এটাই প্রমাণ যে ভুল করে বললে কি হয় না, কাফের হয় না। এটাই প্রমাণ। যারা এই কোনো ওজর মানে না তারা এই জন্য খারিজি হয়ে যায়। অবশ্যই ওজর মানতে হবে। ও হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে এই ভুলের কারণে সে কি হয় নাই, কাফের হয় নাই। বোঝা গেল কোনো ভুলে করে ফেলে, অর্থাৎ এটা হলো ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে এইটা দ্বারা কাউকে তাকফির করা যায় না। তো এই কি হয়েছে, ফারহাত বেতাওবাতিল, তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয় বান্দা যদি কোনো তওবা করে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করি, এই সুযোগে হয়তো আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, তাই না? ইনশাআল্লাহ। ওয়া ইহতিজাবিহি বিন-নূর, হ্যাঁ আরেকটা, এবং আল্লাহ তাআলা তিনি হিজাবুন নূর, হাদিসে আসছে না, হিজাবুন নূর, এটাও সহিহ হাদিসে আসছে, এটা আমরা জানি। তো এর অর্থ হচ্ছে যে তার হিজাব আর নূর, কোনো আছে না, দুটাই শুদ্ধ, নার বা নূর যেটাই বলেন, আল্লাহ তাআলার হিজাব এটা। তো আল্লাহ তাআলার হিজাব থাকার, হিজাব আছে, হিজাবটা কিন্তু সিফাত না, হিজাব মাখলুক, নূরটা হচ্ছে তার সিফাত। তো হিজাব দিয়ে এটাও নূরের, একটা হচ্ছে সিফাত নূর, একটা হচ্ছে হিজাব নূর। তো হিজাব নূর দিয়ে তিনি সিফাত নূরকে কি করেছেন, তিনি ইয়া করেছেন, হেজাব আবৃত করেছেন, যাতে করে মানে এটা আমরা এটা মনে করেন না আল্লাহ নূরকে কেউ পেঁচাইছে, এটা না, মানে এটা বাধা হয়েছে, বাধা হয়েছে যাতে করে পৃথিবী ধ্বংস না হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যদি কোনো আল্লাহর নূর তিনি উন্মুক্ত করতেন, তাহলে যতটুকু আলো পড়তো সব পুড়ে ছাই হয়ে যেত, সব পুড়ে ছাই হয়ে যেত, বুঝছেন তো, সব পুড়ে ছাই হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার জন্য নূর সাব্যস্ত করবে, এহতেজাব সাব্যস্ত করবে। এহতেজাব সাব্যস্ত করা দ্বারা এটা সাব্যস্ত হবে যে তিনি একটা দিকে আছেন, তাই না? আপনি যতই বলেন না কেন, যখনই বলবেন যে যে আল্লাহ তাআলার জন্য হিজাব, হিজাব বুঝুন তো, এর অর্থ হলো হিজাবের উপরে আল্লাহ, নিঃসন্দেহ নেই। তাহলে আল্লাহ তাআলার জন্য এইভাবে সাব্যস্ত করা যারা মানে না, আমাদের আশারি মাতুরিদিরা, এরা আসলে কত হাদিস দিয়ে অস্বীকার হিসাব নেই, এই হাদিসটাকেও তারা অস্বীকার করে বসে আছে। জি, রেজাইল কিবরিয়া, এর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যখন যাবে জান্নাতীরা, তখন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন, কথা বলবেন না, কি বলবেন, তাদের সাথে দেখা দিবেন, তার চেহারা দেখা দিবেন। তো ঈমানদার এবং জান্নাতে ঈমানদাররা এবং আল্লাহ তাআলার মাঝে শুধু একটাই থাকবে, সেটা কি? রেদাউল কিবরিয়া। এটার কারণে, তার অহংকারের চাদরের কারণে তারা একটুকু পার্থক্য তার থেকে যাবে, কিন্তু চেহারা তারা দেখতে পাবে, আল্লাহকে পরিপূর্ণভাবে কখনো দেখা সুযোগ নাই, হবে না। এটাই বলা উদ্দেশ্য। তাহলে রেদাউল কিবরিয়া, কিবরিয়ার চাদর, অহংকারের চাদর আল্লাহর জন্য, এটা আমরা সাব্যস্ত করি। ঠিক এইটা হচ্ছে, এটা আল্লাহর হিজাব, এটাও একটা হিজাব, অহংকারের চাদর। কিন্তু তাই বলে আল্লাহর চাদর এটাকে, হ্যাঁ চাদর কি সিফাত না, এটা বলছেন কিবরিয়া সিফাত, বুঝছেন তো, কিবরিয়াটা সিফাত, কিবর আল্লাহর সিফাত। চাদরটা হচ্ছে, এটা হচ্ছে, এটাতে কিবির যে তার সার্বক্ষণিক সাথে থাকে সেদের উল্লেখ করা হয়েছে। যেমন আপনার কাপড় আপনার সাথে থাকে, তো কিবিরটা আল্লাহ তাআলার জন্য সার্বক্ষণিক একটি গুণ, এটা তার কিবরিয়া সিফাত, এটা উল্লেখ করা হয়েছে। জি, এই জন্য আরেকটা হাদিস আছে, আল ফাখরু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযাইনি ফি শাইইন মিমা আযাবতু, ওইটা একই অর্থ। এখানে ঈদের উদ্দেশ্য হচ্ছে ফখর এবং কিবরিয়াকে বলা। এই বিষয়ে আমার একটা আলোচনা ছিল, বোধহয় করেছেন আপনারা।
ইয়াতে এই আলোচনা এটা করেছি, আমার টাইম লাইনে আলোচনা করেছি, ফেসবুকে দেখেন বিস্তারিত। তাই وأن الله ليس بأعور হ্যাঁ, ওয়ান আল্লাহ হিসেবে আওয়া নেগেটিভলি উল্লেখ করার অর্থ কি? positive পজিটিভ সাব্যস্ত করা। সেটা কি? আল্লাহ চোখ আছে। বাই, ঘুমাবেন না, আমি দেখি কেউ কেউ ঘুমাচ্ছেন, ঘুমাবেন না। পজিটিভলি উল্লেখ করার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার কি আছে, নেগেটিভলি উল্লেখ করা আর উল্টাটা সাব্যস্ত করতে। আমরা আগেও বলেছি যে নেগেটিভ গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা আমাদের উদ্দেশ্য না। যেগুলি বলা হয়েছে এগুলি ছাড়া, যেগুলি বলা হয়েছে এগুলি তো, যে সমস্ত নেগেটিভ কোরআন এবং সুন্নাহয় আসছে এগুলি শুধু শুধু নেগেটিভ বলেন নাই, সব প্রত্যেকটা নেগেটিভের পিছনে কি আসছে? পজিটিভ গুণ আসছে। যেমন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এর বিপরীতে কি? আল হাইয়ুল কাইয়্যুম। যেমন বলেছে আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, এর বিপরীতে কি? আহাদুন সামাদ। আহাদুন সামাদ, বুঝছেন তো? তো আল্লাহ তাআলা কাদির, তাই না? কুওয়া কাউই, কাউই, এই জন্য তিনি বলেছেন যে লা ইউজিজুহু শাই, এটা বলেছেন। যত কোথাও নেগেটিভ থাকলেই সাথে সাথে পজিটিভ গুণ আসবেই আসবে। এজন্য শুধু নেগেটিভ যারা উল্লেখ করে এই জন্য তারা কোরআন এবং সুন্নাহর মানহাজের বাইরে। যারা বলবে যে লাইজা এটা না, আরব না, জওহর না, এটা না, ওইটা না, উপরে না, নিচে না, এগুলি কোরআন সুন্নাহর কোনো মানে কোরআন সুন্নাহর নীতির বাইরের কাজ। এজন্য শুধু নেগেটিভ সিফা আল্লাহর জন্য উল্লেখ করা হবে না। সবসময় যদি নেগেটিভ উল্লেখ করতেই হয়, পজিটিভ আগে জানতে হবে, পজিটিভটা কি। শুধু নেগেটিভ জন্য আল্লাহর জন্য সিফা হিসেবে সাব্যস্ত করার কোনো নীতি কোরআন সুন্নাহয় আসে নাই। এই জন্য এখানে বলেছে ওয়ান আল্লাহ হিসাবে আওয়ান, এর উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ তাআলা তার কি আছে? চোখ আছে। আল্লাহ তাআলার চোখ আছে, বুঝে আসছে কথাটা? যা কার নাই? দাজ্জালের নাই। এটা দাজ্জালের বিষয়ে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি জাতিকে আল্লাহ সাবধান করেছেন, প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতিকে তার নবী সাবধান করেছেন। আর আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তার ব্যাপারে, দাজ্জালের ব্যাপারে। তবে একটু অতিরিক্ত বলছি। সেটা কি? সেটা হচ্ছে তার কি আছে? তার একটা চোখের সমস্যা আছে, আর তোমাদের রব তো চোখের সমস্যা নাই। এই জন্য তিনি বলছে ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার। জি। وأن الله يورث عمن يكره ولا يموت إليه হুম, وأن الله يورث عمن يكره জিনিসটা কি আছে? ও, এটা হচ্ছে একটা হাদিস, সহিহ মুসলিমে আসে, তাই না? হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসছে, হাদিসটা পড়বেন? পড়েন তো দেখি। قال جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما أكان رسول الله صلى الله عليه وسلم في مسجدنا هذا وفي يده أرجل الرقاب হুম। فرأى في قبلة المسجد نخاما বিয়াদি অর্জুন ف- فرأى في قبلة مثل نخامة حكها بالعرجون ثم أقبل علينا فقال أيكم يحب أن يرضى الله عنه؟ قال فخشينا. ثم قال أيكم يحب أن يرضى الله عنه؟ فخشينا. ثم قال أيكم يحب أن يرضى الله عنه؟ قال لا، أينا لا يا رسول الله. قال فإن أحدكم إذا قام يصلي فإن الله تعالى قبل وجهه فلا يبصقن قبل وجهه ولا عن يمينه وليبصق عن يساره تحت رجله اليسرى. فإن عجلت به بادرة فليقل بصوبي هكذا। فليقل মানে কি রে? মিটিয়ে দেয় না, বলা না, এখানে অর্থ হলো মিটিয়ে দেয়, ভুল অর্থ করিও না। সুম্মা তাওয়া সব বাদ ওয়ালা বাদ, তারপরে একটা কাপড় দিয়ে একটাকে মিটিয়ে দেবে। ধরেন মসজিদে গেছেন, বিষয় তো অর্থ তো করার দরকার নেই না, বুঝে গেছেন না? আচ্ছা বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ আমাদের মসজিদে আসছেন, তার হাতে একটা কি ছিল? খেজুর গাছের একটা ডাল ছিল, বুঝে আসছে কথাটা? তারপর তিনি দেখলেন যে মসজিদের ভিতরে কাদারি কাশি, বুঝছেন তো, ছোট কাশি আসছে। তো তিনি বললেন, তিনি এ দিয়ে এটা মিটিয়ে দিলেন। কি দিয়ে? ডাল দিয়ে, ডলে দিলেন। তারপর আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমাদের কে এটা চায় আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়? তোমাদের কাউকে এটা চায় যে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেয়? তো আমরা ভয় পেয়ে গেলাম, কিছু বলিনি, উত্তর দিলাম না। আবার জিজ্ঞাসা করলেন, আমরা আরো ভয় পেয়ে গেলাম, তাহলে কক্ষে মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের, আল্লাহ আমাদের মুখ ফিরিয়ে নিতে আমরা শেষ। তারপরে আবার জিজ্ঞাসা করলেন যে আবার জিজ্ঞাসা করলেন কে মুখ ফিরিয়ে নেয়? বলছো আমরা বললাম যে কেউ আমরা চাই না আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বুঝে আসছে কথাটা? আল্লাহ যে মুখ ফিরে, এটা কি তার সিফাত না? এটা বলা উদ্দেশ্য এখানে, বুঝলেন তো?
এরপর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যখন দাঁড়ায় সালাত আদায় ফাইন আল্লাহ তাআলা কিবালা ওয়াজহি, আল্লাহ তার চেহারার বিপরীতে আছে। এইটা তো পেয়ে গেছে বেদাতি। চেহারার বিপরীতে মানে সামনে। হ্যাঁ, চেহারার বিপরীতে সামনে না, চেহারার বিপরীতে অর্থ হলো যেখানে থাকে আল্লাহ তাআলা উপর থেকে তার চেহারার বিপরীতে আসেন। এবং এইটাই বিষয় কিন্তু আরশের উপর থেকেই তার চেহারার বিপরীতে আসেন। কথা বুঝেন? আপনি যেদিকে থাকেন না কেন আল্লাহ তাআলা উপরে, এবং আল্লাহ তাআলা তিনি উপরে হওয়ার কারণে আপনি যতই বিপরীতে আসমান দিকে তাকাইলে, আপনি বলেন তো আসমান তাকাইলে আপনি যতই তাকান না কেন আসমান কি আপনার চেহারার বিপরীতে না? এটা তো উদাহরণ দিলাম সৃষ্টি দিয়ে। আর স্রষ্টার উদাহরণ তো আরো বড়। কারণ স্রষ্টা একটা বড় জিনিস, ছোট জিনিস যতই ঘুরুক, বড় জিনিসের একটা বিশাল পিঁপড়ে একটা যদি কোনো নিচে থাকে, আপনি পিঁপড়ার দিকে তাকিয়ে আছেন ধরেন, আর পিঁপড়া যত কিছুই করুক চেহারার বিপরীতে আপনি আছেন। কথা বুঝেন নাই? তো এখন সে যদি কোনো সলাত আদায় করার সময় আলোচনা উদাহরণ দিলেন যে সলাত আদায় করার সময় আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে থাকে। কি তাকিয়ে থাকে কি বলছে বলে এরপরে। তারপর বলতেছে তোমাদের কেউ যেন তার চেহারার দিকে থুতু না থাকে, থু না করে নামাজের ভিতরে। বুঝে আসছে কথাটা? ওয়ালা আন ইয়ামিন, ডান দিকেও যেন না করে। ওয়াল ইয়াবসুক আন ইয়াসারি, যেন বাম দিকে থুতু ফেলে ইচ্ছা করে না। এটা হলো যদি তার কি হয়ে যায়, অসুবিধা হয়ে থাকে, বেশি হয়ে যায় তার, তারপরে তাহাতারে অথবা বাম থুতুর পায়ের নিচে রাখবে। এটা কখন হইতে পারে? যখন মসজিদটা পাকা না হয়। কারণ তখনকার দিনে মসজিদ পাকা থাকতো না। বুঝে আসছে কথাটা? পাথরওয়ালা মসজিদ থাকতো, ফালাইলে একটু পরে চলে যেত, শুকিয়ে যেত। এখনকার দিনে আপনি মসজিদের ভিতরে থুতু ফেলে অভ্যাস করিয়েন না আবার। এটা কিন্তু কি হবে, আরো বিপদ ডেকে আনবেন আপনি। তো এই জন্য এটা নয়, এটা ওইসব হইতে পারে। ফাইন আজেলাত বিহি বাজারা, যদি এমন কিছু হয় যে আর কোথাও রাখার সুযোগ নেই, কি করবে না করবে, তখন কি করবেন, এই যে নিয়া শেষ। বুঝলেন কেন? কারণ আপনি মানুষের গায়ে ফেললে খারাপ, কোথাও ফেললে মসজিদ নষ্ট হয়ে গেল, আবার সামনে ফেললে হাদিসে নিষেধ আসছে। আল্লাহ আল্লাহ তাআলা সম্মান বজায় রাখলেন না আপনি। আপনার যদি কোনো কারো কাছে যান, কারো বাড়িতে যান, সেখানে থো থো করেন, এটা তো আস্ত বেয়াদব। ওরা এখান থেকে বের করে দেখলে আপনার জীবনে জায়গা দিবে না। আপনি আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহর সামনে আল্লাহর কাছে সদা আসসালাম আদায় করতেছেন, তাই না? আর এরপর আপনি থু থু করতেছেন, কেমন বিপজ্জনক অবস্থা এটা। হ্যাঁ, তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে আসছে। কথা বুঝছেন কিনা? তখন তিনি উল্লেখ করলেন যে কিভাবে করবে, ফালিয়া করবে তো বিহাকাদা, সে যেন তার কাপড় দিয়ে এরকম করে, মানে একটু আসছে এটা দিয়ে এমনি ডলে ফেলে। এটা হলো উদ্দেশ্য। তো এই জন্য যারা হাজিরা যায়, তারা যদি সাথে কিছু না থাকে তারা এটা করতে। এখন তো টিস্যু পেপার রাখে এই বিপরীতে, টিস্যু পেপার রাখতে পারে এই বিপরীতে। সাউব আর টিস্যু পেপারের মধ্যে পার্থক্য। অনেকে বলে যে এই কাপড় বের করছে কেন, কাপড় বের করলে তো এটা হয়ে যায়, টিস্যু বের করছে নামাজ নষ্ট হয় না। রসুল তো নামাজের ভিতরে বলছে এটা করতে, সুতরাং এটাতে নামাজ নষ্ট হয় না, এটা বুঝতে হবে। তাই হ্যাঁ, আজান দিচ্ছে। তারপর কি করলেন? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাপড় যে দেখিয়ে দিন কি করতে হবে শিখিয়ে দিলেন। কারণ এর চেয়ে তো আর কোনো পদ্ধতি তখন ছিল না, তখন তো আর টিস্যু ছিল না। বুঝেন কথাটা? তো এটা রাসূলুল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন তখনকার সময়, এটা ছিল শ্রেষ্ঠ কাজ। কারণ এর চেয়ে আর কোনো পদ্ধতি তার কাছে নাই, এটাই। তারপরে রাসূলুল্লাহ বলেন আরও উনি আবিরান, তোমাদের কোনো সুগন্ধি টুগন্ধি আছে কিনা কিছু? তো এক সাহাবী দৌড়ে গিয়ে বাসা থেকে খালুক নিয়ে আসছে রসুলদের, তখন ইয়াদের সামনে দিয়ে তার কাঠির মধ্যে লাগাই দিয়ে যেখানে ছিল, যাতে করে যেখানে থুতু ছিল এটার মধ্যে বা কাশি ছিল এটার মধ্যে লাগাই দিলেন, যাতে করে এখানে আর কেউ খারাপভাবে এই জায়গাটায় না দেখে বা এটাকে খারাপভাবে না থাকে। তো এইটা রসুল দেখিয়ে দিন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা বলা, আল্লাহ তাআলা তা মুখ ফিরিয়ে থাকে কেউ যদি এই কামটা করে। এবং অন্য একটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তি রসুলের মসজিদে ঢুকছে না, একজনে বসে গেছে, একজনে পিছনে লুকিয়ে বসছে, আরেকজনে মুখ ফিরিয়ে চলে গেছে। বলছে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা হাদিস, সহিহ হাদিস সাব্যস্ত। বোঝা গেল আল্লাহ তাআলা কি করেন, এরাদ করেন, কারো থেকে মুখ ফিরিয়ে থাকেন। এই মুখ ফিরিয়ে তাহলে মুখ আছে, তাই না? মুখ মানে আরাদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা মুখ ফিরানো বোঝায় কি এরাদ অর্থ, এটা অর্থ যেটাই বলেন আপনি, যেভাবে অনুবাদ করেন, তো এটা আল্লাহ তাআলার জন্য মুখ ফিরানো সাব্যস্ত করতে হবে, এরাদ সাব্যস্ত করতে হবে। এরাদ অর্থ মুখ ফিরানো, বাংলা বলি আমরা, বুঝি আর কি এই শব্দটা। মুখ বলবেন কিনা এটা হলো বড় কথা। মুখ না বললে, মুখ ফিরে না বললে আর শব্দ কি বলবেন? এটাই উদ্দেশ্য হচ্ছে ফিরে থাকা, তার দিকে না তাকানো, তার দিকে না তাকানো, এটা বলা উদ্দেশ্য। এবং মুখ শব্দ যদি কোনো অসুবিধা বলেন, মানে এটা বুঝছি। জি, এরপরে যেটা ওয়ান আল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ তার দিকে, এটা তাহলে এখান থেকে আমরা আবার পড়বো ইনশাআল্লাহ।
সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরও অনেকগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবগুলি প্রায় সিফাতের অনেকগুলি এখানে আছে, এটা পড়বেন।